যে কোনো খাবার খেতে বসলেই যে আমরা তৃপ্তি করে মজা করে খাই, তো এটা কিন্তু আসলে এমনি এমনি খাওয়া যায় না। এটার পিছনে কিন্তু পরিশ্রম করতে হয়। পরিশ্রম করে এটা রেডি করে তারপরে খেতে হয়। তো আমি আজকে রান্না করব পাট শাকের ডাল, আর সেটার জন্য আমি এখানে অ্যাঙ্কার ডাল যেটা আছে ওটাকে সিদ্ধ করে নেব ভালো করে। আর এই দিকে ভাত রান্না হচ্ছে চুলায়। আর এখানে আরও একটা জিনিস রান্না হচ্ছে, সেটা হলো পুঁই শাক। পুঁই শাকটা আসলে আমরা বেশিরভাগ সময় চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করে খাই, তবে আজকে সেটা করব না। আজকে হলো পুঁই শাক ভাজি করব, শুধুই ভাজি করব। আর এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর এখানে পাট শাক নিয়েছি। আজকের পাট শাকটা অবশ্য আমার বেশি পছন্দ হয়নি। আর এইদিকে আমি পুঁই শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এটা আসলে ভাজি করব একটু বেশি তেল পেঁয়াজ রসুন দিয়ে। আর এই যে এখানে আমি নিয়েছি বোম্বাই মরিচ। এটা দিয়ে আমি কি করব জানেন তো? এটা আসলে পাট শাকের যে ডাল রান্না করব সেটার মধ্যে ব্যবহার করব। তো এটা আসলে একটু বেশি ঝাল ছিল, এর জন্য আমি ২টা মরিচ দেইনি, একটা আর একটার অর্ধেক দিয়েছি। এখন আমি ডালের সাথে কাঁচা বোম্বাই মরিচটাকেই ব্লেন্ড করে নেব। আর এই যে আমার ব্লেন্ড হয়ে গেছে। আর এই দিকে পুঁই শাকটাও সিদ্ধ হয়ে গেছে। পুঁই শাকটাকে এখন আমি ফ্রন করে নেব একটু রসুন আর বেশি করে পেঁয়াজ দিয়ে। তো এটার মধ্যে আসলে কাঁচা মরিচটা আমি আগেই ব্যবহার করেছিলাম। কাঁচামরিচ আর হলো লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো এখন সিদ্ধ হয়ে গেছে, জাস্ট এটাকে আমি ফ্রং করে নিব। শাক সবজিটা আমার অনেক বেশি পছন্দ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাসায় এই খাবারটা এত কম রান্না হয়, জাস্ট অলসতা। এই যে শাক কাটাকাটি করো, বাছো, পরিষ্কার করো, এর জন্য আর কি এই শাকটা মানে রান্না থেকে আমি একটু দূরে থাকি। খুব শর্টকাটে মাছ মাংস এটাই আমি বেশিরভাগ সময় রান্না করে থাকি। আর আজকের খাবারে যে স্পেশাল সেটা হলো পাট শাকের ডাল। আর এই যে পাট শাকের ডালটাকে আমি এখন ফ্রন করে নিব। ডালটা কিন্তু আমি সিদ্ধ করেছিলাম শুধু লবণ আর হলুদ দিয়ে, তারপরে আমি ঠান্ডা করে বোম্বাই মরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে এখন পেঁয়াজ আর রসুনটা তেলে ভাজা হয়ে গেলে এটার মধ্যেই আমি দিয়ে দিব আমার ব্লেন্ড করা ডাল। আর এই পাট শাকের ডালটা এত বেশি মজা হয় কি বলবো, বোম্বাই মরিচ দিয়ে। এটা আমাদের বরিশালের বিখ্যাত খাবার, অনেক বেশি পছন্দ করে এটা আমাদের বরিশালের মানুষ। সবাই অবশ্য পছন্দ করেন না, হয়তো আপনারা পছন্দ নাও করতে পারেন, তবে এরকম করে ট্রাই করে দেখবেন, বিশ্বাস করেন এটা এত বেশি মজার হয়। আর যখন একটু বলক চলে আসবে তখনই আমি পাট শাকগুলোকে দিয়ে দিব। আর এটা দিয়ে মাত্র ২ মিনিট রান্না করবেন, মাত্র ২ মিনিট, এর বেশি একটুও না। ২ মিনিটেই শাকটা সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আর এটার ঘনত্বটা দেখে তো বোঝাই যাচ্ছে যে আপনি কতটুকু পানি এখানে ব্যবহার করবেন। ব্লেন্ড করার পরে আমি হালকা একটু পানি দিয়েছিলাম, অল্প একটু। তো যাই হোক, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। শাকটা দেওয়ার পরে কিন্তু মাত্র ২ মিনিট। আর এইদিকে আমার আগে রান্না করা গরুর মাংস ছিল ফ্রিজে, ওটাকেও আমি গরম করে নিচ্ছি। আর এই যে রেডি হয়ে গেছে সাদা ভাত, ডাল পাট শাকের, আর হলো গরুর মাংস, তারপরে হলো পুঁই শাক ভাজি। আর এখানে আমি ২টা বাটিতে ডালটাকে বেড়ে নিয়েছি এটার জন্য, কারণ ডালটা একটু বেশি করেই রান্না করেছিলাম, তো একসাথে আসলে এতগুলো খাওয়া যাবে না, তো এর জন্যই আসলে আলাদা করে তুলে রাখা। আর এই যে এখন খাওয়া দাওয়া করব অনেক মজা করে। বোম্বাই মরিচটা আসলে আমার আর আমার হাজবেন্ডের দুজনারই অনেক পছন্দ। তো দেখা যায় ১২ মাসই আমার ঘরে বোম্বাই মরিচ থাকে, অনেক ভিডিওতেই আপনারা দেখে থাকেন। তো এটা আসলে দুইজনারই খুব পছন্দ। তো আমার হাজব্যান্ড দেখা যায় একসাথে অনেকগুলো করে কিনে নিয়ে আসে, আমি অনেক সময় ডিপ ফ্রিজেও রেখে দিই, নর্মাল ফ্রিজেও রেখে। আর ফার্স্টেই একটা কথা বলেছিলাম, যে কোনো জিনিস পরিশ্রম ছাড়া খাওয়া যায় না। এটাই বুঝালাম যে আসলে সব কিছুতেই পরিশ্রম করতে হয়, পরিশ্রম ছাড়া কোনো কিছুই খাওয়া যায় না। এই যে আমি মজার মজার খাবার খাচ্ছি, এটার পিছনে কিন্তু আমার পরিশ্রম করতে হয়েছে, রান্না করতে হয়েছে কষ্ট করে, তাই না? এটাই হলো।
তো এইটাই জাস্ট বুঝালাম। এটা দিয়েই অনেক কিছু বোঝানো যায় যে সব কিছুর পিছনেই আসলে পরিশ্রম আছে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই।